সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন, বন্ধুপতি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুআজ্জিজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের রোজাদার ভাইরা, প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। রমজানের প্রথম দশক, রহমতের দশকে রোজা থাকা অবস্থায় সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আমরা এখানে এই মজমায় মিলিত হতে পেরেছি। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই পিসাব চরমানের একটা আহ্বান শোনাতে চাই, যেটা আপনারা অনেকেই জানেন। তার আহ্বান হলো, আসুন সবাই মিলে দেশটাকে গড়ি। দেশটাকে গড়তে হলে আমরা জানি আমাদের দেশের টোটাল জনসংখ্যা জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে জালিম, আর হচ্ছে মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মাজলুমকেও সাহায্য করো, জালিমকেও সাহায্য করো। সেটা কেমন? মাজলুম অত্যাচারিত তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের বিপদ দূর করার চেষ্টা করতে হবে। আর জালেমের সাহায্য কীভাবে করতে হবে? তাদের হাতকে টেনে ধরতে হবে, অর্থাৎ জালেম যেন বিনয় সুযোগ না পায়। এর জন্যে আমাদের সর্বশেষ কথা হলো, ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই রাজনীতি করছে তারা আমাদের ভাই, তারা আমাদের সাথী, তারা আমাদের বন্ধু। সবাইকে আমরা এই পথ চলতে চাই, দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা লক্ষ্য করেছেন আমাদের কেন্দ্রীয় ইফতার মাহফিল হয়ে গেল কয়েকদিন আগে, হোটেল সোনারগাঁয়ে। দেশি বিদেশি প্রত্যেকটা স্থানে মানুষ সেখানে হাজির হয়েছিলেন। পিসাব চরমায় দেখাতে চান, আসুন কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে আমরা দেশটাকে গড়ি। তা আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগেই এমন কথা শুনতাম, হুজুরেরা কেন রাজনীতি করবে। আলহামদুলিল্লাহ, এখন লোকে বলা বলি করে এখন হুজুরদেরই দরকার। কেন? অনেক দেখেছি, বারবার ধোঁকার শিকার হয়েছি। আমরা ধোঁকা খেতে চাই না, হুজুরদেরকে চাচ্ছি। এই জন্য পিসাব যখন আহ্বান করেছেন, আসুন ইসলামের যারা নামে যারাই রাজনীতি করতেছি, ইসলাম দেশ মানবতার পক্ষে যারা কাজ করতেছি, সবাই আসেন আমরা এক পথে চলি, একভাবে চলি। প্রত্যেকটা আসনে যেন আমরা ইসলামের পক্ষে থেকে একটা বাস বানাতে পারি, এই চেষ্টা আমরা করতেছি। পিসাব যেভাবে করতেছেন, সবাই দোয়া চাই, সহযোগিতা চাই। আমিও দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে এই দেশ ইসলাম মানবতার পক্ষ থেকে রাজনীতি করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন। আমাদের আপন যারা অবসর তাদেরকে মাফ করে দেন। রোজাদারকে রোজাকে কবুল করে নেন, আজকের মজমাকে কবুল করে নেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।